সকালের নাস্তা, বিকেলের খাবার বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কিছুর জন্য মাত্র 1 কাপ আটা আর একটা ডিম দিয়েই বানানো এই সহজ নাস্তাটি, যেটা কিনা আপনার হালকা ক্ষুধা পেলেই এটা বানিয়ে খেতে পারবেন। নাস্তাটি বানাতে নেই কোনো বেলাবেলির ঝামেলা, তেমনই কিন্তু পুষ্টিকর। তো চলুন শুরু করি। সর্বপ্রথম নিয়ে নেব একটি ডিম আর নেব আধা কাপ চিনি। তো এটা ভালোভাবে মিক্সড করে নেব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। তো এটা যতক্ষণ পর্যন্ত গলে না যায়, একটা ফেনা ফেনা ভাব না আসে, ততক্ষণ পর্যন্ত এটা মেশাতে হবে। তো যখন এমন অবস্থা হবে তখন দিয়ে নেব 1.5 কাপ আটা বা ময়দা। আমি এটা আটা দিয়েই করেছি। তো এখন ভালোভাবে এটা মাখিয়ে নেব আর দিয়ে নেব সামান্য বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল বা রান্নার তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। তো আমি এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, ছোট সাইজের যে প্যাকেটগুলো। তো এখন ভালোভাবে মেশাতে হবে। এবারে অল্প অল্প পানি দিয়ে একটা স্টিকি ডো বানাবো, যেটা কিনা খুবই নরম হবে। তো এই যে দেখেই বুঝতে পারবেন আমি মাখিয়ে নিয়েছি। এরকম একটা নরম টাইপের হলে তারপর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে তারপর স্বাভাবিক হয়ে যাবে। তবে রেস্টে রেখে দেবো 10 মিনিট, তারপর চলে যাব এটা ভাজতে। তো হাতে তেল মাখিয়ে তারপর এটা শেপ দিতে হবে। তো কড়াইতে তেল গরম করে তারপরে যে এরকম সাইজ করে আমি এটা ভেজে নেব। এটা আসলে একটা ভাজা কেকের মতো এর স্বাদটা। তো এই যে নাস্তাগুলো আমি এখন আস্তে আস্তে দিয়ে নিলাম। তো আমার এই কয়টা নাস্তা হয়েছে সম্পূর্ণগুলো আমি দিয়ে নিয়েছি। এখন একদমই অল্প আছে এটা ভেজে নেব। এই নাস্তাটি ভাজতে বেশি সময় লাগে না, 10 মিনিটে এটা ভাজা হয়ে যায়। তো যখন এক পাশে কালার হবে উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নেব। এই যে দেখুন, এক পাশে কিন্তু প্রত্যেকটারই কালার এসে গেছে। এখন অন্য পাশটাও আমি অল্প আছে এভাবে ভেজে নেব। এই যে দেখুন, আমার এই নাস্তাটার কিন্তু অলমোস্ট সম্পূর্ণ পাশে কালার এসে গেছে, অল্প আছে ভেজে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খুব কম উপকরণে সহজেই বানানো যায় এই আটা ডিমের নাস্তা। তাই যে কোনো সময় ক্ষুধা লাগলে এটা দ্রুত তৈরি করে খেতে পারেন। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে, লাইক দিতে হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।